তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। কি হবে? বাংলাদেশ সব দখল করে নেবে, ভারত আমেরিকা সব দখল করে নেবে। কি হবে আমাদের? কোথায় যাব আমরা? আমি কিন্তু খুব ভয় পাচ্ছি। यहाँ पे क्या हो रहा है? 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। 4 দিনের তো অনেক বেশি হয়ে গেল। কই বাংলাদেশের সেনাদের দেখতে পাচ্ছি না তো। বাত তো সহি হে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো ফ্রেন্ডস, আজ কথা হতে চলেছে, না আজ বলবো না কাদের নিয়ে কথা হবে। ভিডিওটা দেখতে থাকো, দেখতে দেখতে ঠিক বুঝতেই পারবে যে আজ কাদের নিয়ে কথা হবে। তো চলো ফ্রেন্ডস, বেশি ভাট না বকে কানে লাগাও হেডফোন আর হাতে নাও স্মার্টফোন। আজকের ভিডিও শুরু করা যাক। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। 4 দিনে কলকাতা দখল না করে 4 দিন সময় নিয়ে কলকাতায় এসে ঘুরে যান, তাহলেই বুঝতে পারবেন বাংলাদেশের কত মানুষ কলকাতায় চিকিৎসা করাতে আসেন আর কত ছাত্রছাত্রী কলকাতা ইউনিভার্সিটিতে পড়তে আসেন। সঠিক বলেছেন। ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে। এইসব দখল করার চিন্তা ভাবনা ত্যাগ করে নিজের দেশে নিজেরা সুখে শান্তিতে থাকুন, আর বিপদে যে পাশে থাকে তার পাশে থাকার চেষ্টা করুন। ঠিক বলেছো। গঙ্গার আকাশে বাংলাদেশি সাবমেরিন, যশোর রোড ধরে ছুটে আসছে হেলিকপ্টার। এটা নিউজ চ্যানেল না রোস্টিং চ্যানেল ধরতেই পারবেন না। এইদিকে আরেকজন মহিলা মুম্বাই গিয়ে ওয়েস্ট বেঙ্গলের নামে বদনাম করে এসেছে। প্রমাণ দাও। एक्चुअली मैं बंगाल से बिलोंग करती हूँ और वहाँ पे कम एज में शादी हो जाती है। বেঙ্গলে কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়, এটা একটুও বিশ্বাসযোগ্য নয় দিদি। যারা একটু পোত পাকা হয় তাদেরকে ধরে বিয়ে দিয়ে দেওয়া হয়, আর তোমাকে দেখে বোঝাই যাচ্ছে তুমি কতটা ভালো। এই দিদিকে এতদিনে তোমরা নিশ্চয়ই চিনেই গেছো। তো চলো এই দিদিকে নিয়ে একটু খেলা যাক। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। 12th तक ही पढ़ी हूँ, उसके बाद मेरी शादी हो गई। आपकी शादी हो गई? यस। তোমার বিয়ে হয়ে গেছে, আবার বেস্ট ফ্রেন্ডকে দিয়ে জামা কাটাচ্ছ, লজ্জা করে না? तो इज योर हस्बैंड वेरी वो कूल? बाद में बताएंगे, अभी तक पता नहीं है उनको। बाद में बताएंगे, अभी तक पता नहीं है। বরকে না জানিয়ে চলে এসেছে, আবার নিজের সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলের মেয়েদের মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিল। ভেবেছিলাম দিদিকে নিয়ে কিছু কথা বলবো, কিন্তু এই ভিডিও দেখতে আমার একটুও মন চাইছে না, শুধু একটা কথাই বলবো। नहीं, कुछ नहीं बोलेंगे, कुछ नहीं बोलेंगे। नहीं। अगर मुंबई में रहने का परमिशन दिया है तो इट्स ओके। মুম্বাইয়ে থাকার পারমিশন দিয়েছে মানে তুমি তার বিশ্বাসটা নিয়ে এইভাবে খেলা করবে, এটা তোমার একটুও উচিত হয়নি দিদি। কন্ট্রোল। এই দিদিকে নিয়ে বেশি কথা বললে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না। তবে এখন যে মেয়েদের কি হয়েছে, কেউ বর থাকতে বেস্ট ফ্রেন্ডের কাছে যাচ্ছে, আর কেউ টাকার জন্য বরকে মেন্টাল প্রেসার দিয়ে করতে বাধ্য করছে। এই সেই ভিখারি মেয়ে যার জন্য একটা ছেলে নিজের প্রাণ দিয়ে দিয়েছে। তো চলো একটু পরিচয় করিয়ে দিই। এই যে ইনি হচ্ছেন অতুল সুভাষ, যিনি ব্যাঙ্গালোরে কাজ করেন, আর ইনি হচ্ছেন এনার স্ত্রী, আর ওনাদের একটা বাচ্চাও আছে। এনাদের একটা সুখের সংসার হতে পারত, কিন্তু না, মেয়েটির লোভ সব কিছুকে শেষ করে দিয়েছে। मेरी पत्नी के लिए ये 80,000 रुपए प्रति महीने का जो ऑर्डर पास हुआ है ये भी कम है। প্রতি মাসে 80,000 টাকাও কম পড়ে একটা 2.5 বছরের বাচ্চার জন্য। জানি না। এই 1.5 ঘন্টার ভিডিওতে তিনি অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেছেন, এটাও বুঝিয়ে দিয়ে গেছেন যে তিনি কতটা মেন্টাল প্রেশার নিয়ে এই পৃথিবী ত্যাগ করতে বাধ্য হয়েছেন। আমি শুধু এতটুকুই বলতে চাই যে স্যার অতুল সুভাষ যেন জাস্টিসটুকু পান। এই মহিলাকে নিয়ে আমি আর কিছুই বলতে চাই না। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।